তিনি ওয়াজিব শব্দ ব্যবহার করেন নাই সেখানে। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন এটা হচ্ছে সুন্নাহ। এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি গ্রহণ করেছেন। ইমাম মুসলিম তিনিও পর্ব করেছেন 36 নম্বর পর্বের 3 নম্বর পর্বটা, কিতাবুল উদহিয়া কুরবানির অধ্যায়ের 3 নম্বর পর্ব পেয়ে যাবেন। তিনি বলেছেন বাবু ইস্তিহবাব আদ-দাহায়া ওয়া যাবিহাহা ওয়া মুবাশারাতান বিলা তাওকিল ইলা আখির। তিনি বলেছেন এই অধ্যায়টা হলো কুরবানি করা সুন্নাহ হওয়া প্রসঙ্গে, কিভাবে আপনি করবেন, কাউকে উকিল বানাবেন না, নিজের পশু নিজে কুরবানি করবেন, এগুলো সবই হচ্ছে সুন্নাহ। এইভাবে তিনি একটা পর্ব করেছেন। এছাড়া এটা সুন্নাহ হওয়ার আরেকটা দলিল হলো একটু আগেই যে হাদিসটা আপনাদেরকে বলা হয়েছিল না, যে চাঁদ উঠে গেলে চুল আর নখ না কাটা, সেখানে কি আছে জানেন? সেখানে আছে ইজা দাখালাল আশরু, যখন জিলহজের 10 দিন চলে আসবে, ও আরাদা আইয়ু দাহিয়া, বলা হয়েছে দাখালাল আশরু ও আরাদা আহাদুকুম আইয়ু দাহিয়া, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, রাসূল কি বলেছেন ভাষাটা, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সে যেন চুল দাড়ি নখ না কাটে।